একদিকে যখন ক্যাথোড রে নিয়ে তোলপাড় চলছে, সেই সময় 1885 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বামার ইনি একটা পরীক্ষা করলেন। তিনি ডিসচার্জ টিউবে লো প্রেসারে হাইড্রোজেন গ্যাস নিলেন, দিয়ে সেখানে ডিসচার্জ ঘটালেন। ক্যাথোড রে উৎপন্ন হলো, ক্যাথোড রে গিয়ে হাইড্রোজেন মলিকুলগুলোকে স্ট্রাইক করলো, তারা সেই এনার্জিটাকে নিয়ে লো এনার্জি থেকে হাই এনার্জি স্টেটে গেল। ইলেকট্রনগুলো যখন নেমে এলো তখন তারা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়লো। তাহলে লো প্রেসারে হাইড্রোজেন গ্যাস নিয়েছি, ইলেকট্রিক ডিসচার্জ ঘটানো হলো, সেখান থেকে পাওয়া গেল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই যে আলোটা পাওয়া গেল, এটাকে স্পেকট্রোফটোমিটার অর্থাৎ বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে অ্যানালিসিস করা হলো। যেভাবে আগের ভিডিওতে দেখিয়েছি, অ্যানালিসিস করে যখন গ্রাফটা বের করা হচ্ছে, এক্স অ্যাক্সিসে আমরা নিচ্ছি নিউ বার অর্থাৎ তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার, আর এদিকে ইন্টেন্সিটি। তখন একটা ইন্টারেস্টিং রেজাল্ট দেখা গেল, সেটা হচ্ছে ভিজিবল রেঞ্জে 4টে লাইট পাওয়া যাচ্ছে। একটা লাল আলো, যেটার নামকরণ করা হলো এইচ আলফা। একটা হচ্ছে ব্লুইশ গ্রিন, যেটার নাম হচ্ছে এইচ বিটা। এটা রেড, এটা ব্লুইশ গ্রিন। থার্ড লাইনটা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এইচ গামা, এটা হচ্ছে ব্লু। আর চতুর্থ লাইন যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এইচ ডেল্টা, এটা হচ্ছে ভায়োলেট। দৃশ্যমান আলো পাওয়া গেল, সেটাকে যখন অ্যানালিসিস করা হলো স্পেকট্রোফটোমিটারের সাহায্যে, তখন দেখা গেল যে 4টে আলো বেরোচ্ছে। একটা লাল আলো, যার নাম দেওয়া হলো এইচ আলফা লাইন, একটা ব্লুইশ গ্রিন অর্থাৎ নীলাভ সবুজ, সেটা এইচ বিটা, একটা এইচ গামা যেটা নীল, আর ভায়োলেট অর্থাৎ এইচ ডেল্টা। এই 4টে লাইন আমরা পাচ্ছি, বাকিগুলো পাচ্ছি না। অর্থাৎ এই লাল এবং ব্লুইশ গ্রিনের মাঝে কি কি আছে? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। অর্থাৎ ব্লু আর গ্রিনের মাঝে পাচ্ছি ব্লুইশ গ্রিন, কিন্তু গ্রিন পাচ্ছি না, ইয়েলো পাচ্ছি না, অরেঞ্জ পাচ্ছি না, ইন্ডিগো পাচ্ছি না। এগুলো সব মিসিং। শুধুমাত্র এই লাইনটা পাচ্ছি, এই লাইনটা পাচ্ছি। অর্থাৎ এটা একটা ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেকট্রাম। বামার কি করলেন? এই ওয়েভ নাম্বারগুলোকে অ্যাকুরেটলি উনি ক্যালকুলেট করলেন, গ্রাফ পেপার থেকে বার করলেন যে কোনটার কত ওয়েভ নাম্বার অ্যাকুরেটলি। তার কিছু বছর পর, প্রবাবলি 1888, বিজ্ঞানী রিডবার্গ একটা দারুণ কাজ করলেন। উনি ট্রায়াল অ্যান্ড এরর মেথডে এই লাইন স্পেকট্রাগুলো কিভাবে আসে সেটা বের করার চেষ্টা করছিলেন, কিন্তু একদম সেটা এম্পিরিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ আন্দাজে বার করছিলেন। কোনো ফার্স্ট প্রিন্সিপাল থেকে, অর্থাৎ সিস্টেমটাকে জেনে বুঝে ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডেরিভেশন কিন্তু তিনি করছিলেন না। তিনি একটা আন্দাজে একটা ইকুয়েশন বানানোর চেষ্টা করছিলেন, যেখানে কিছু প্যাটার্নে ভ্যালু বসালে এই ওয়েভ নাম্বারগুলো যাতে চলে আসে। বেশ কয়েকটা অ্যাটেম্পটের পর তিনি সাকসেসফুল হলেন। তিনি একটা ইকুয়েশন সাজেস্ট করলেন, যেটা পপুলারলি রিডবার্গ সমীকরণ বা রিডবার্গ ইকুয়েশন নামে পরিচিত। তিনি বললেন নিউ বার এটা সমান, আর এইচ যেহেতু হাইড্রোজেন নিয়ে করা হচ্ছে এবং এটা হাইড্রোজেনের লাইন, এটা বামার সিরিজ ফর হাইড্রোজেন অ্যাটম ফর এইচ
তাই এটাকে RH বলছি। এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন অ্যাটম। উনি বললেন এখানে যদি আমরা এরকম করি 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, যেখানে RH এর ভ্যালুটা হবে 109,678 সেন্টিমিটার ইনভার্স, আর n এর ভ্যালুটা হবে 3, 4, 5, 6, করলে কিন্তু বামার যে যে ওয়েভ নাম্বারগুলো বের করেছেন H আলফা, H বিটা, H গামা, H ডেল্টার জন্য, সেগুলো কিন্তু চলে আসছে। অর্থাৎ এখানটা 2 থাকলো, n এর মান যখন 3 বসবে তখন আমরা পাচ্ছি রেড লাইনটা। তাহলে 3 বসালে রেড লাইন আসছে। এবার যখন 4 বসানো হবে তখন গ্যাপটা বাড়ছে, গ্যাপটা বাড়লে ওয়েভ নাম্বার বাড়বে, ওয়েভ নাম্বার বাড়ছে মানে ফ্রিকোয়েন্সি বাড়ছে, মানে এনার্জি বাড়ছে, তাহলে নিশ্চয়ই এটা ব্লুইশ গ্রিন। যখন 5 বসাচ্ছি গ্যাপটা আরো বাড়লো, দেন ইট ইজ ব্লু, আর 6 জন্য এটা হবে ভায়োলেট। তাহলে 4টে লাইনটাকে প্রেডিক্ট করছে এই ইকুয়েশন, বাকি কিচ্ছু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এই 2টা চেঞ্জ হচ্ছে না, আর এইচ এর মানটা 109,678 সেন্টিমিটার ইনভার্সই থাকছে। যেহেতু ওয়েভ নাম্বারের ইউনিট হচ্ছে সেন্টিমিটার ইনভার্স, এরও ইউনিট সেন্টিমিটার ইনভার্স হবে, কারণ এদের কোনো একক নেই। তাহলে এর মান 3 জন্য ফার্স্ট লাইন H আলফা রেড কালার, এটা হচ্ছে যখন 4 বসাবো তখন ব্লুইশ গ্রিন H বিটা, 5 বসাবো বাকি সব একই রেখে তখন H গামা ব্লু লাইন, অ্যান্ড দ্য লাস্ট লাইন 4th লাইন সেটা হচ্ছে H ডেল্টা, সেটা ভায়োলেট যখন n এর মান 6 বসছে। ওয়েভলেন্থটা কার বেশি হবে? লালের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি। এবার এইটা কম হচ্ছে কার ক্ষেত্রে? যখন 3 বসাবো তখন কম হবে, তাহলে ওয়েভ নাম্বার কম, ফ্রিকোয়েন্সি কম, ওয়েভলেন্থ বেশি। তাহলে 3 জন্য অর্থাৎ যেটা লোয়েস্ট ভ্যালু অফ n সেটা হাইয়েস্ট ওয়েভলেন্থ ভ্যালু দেবে, আর যেটা ম্যাক্সিমাম ভ্যালু অফ n সাধারণত ইনফিনিটি হবে, কারণ ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি হতে পারে, সবচেয়ে বেশি যেটা পসিবল, সেটার জন্য আমরা কি পাবো? লোয়েস্ট পসিবল ওয়েভলেন্থ পাবো। তাহলে সবচেয়ে কম অর্থাৎ হ্রস্বতম যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ম্যাক্সিমাম ভ্যালু অফ n থেকে পাওয়া যাবে, আর সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, লংগেস্ট ওয়েভলেন্থটা পাওয়া যাবে n এর মিনিমাম ভ্যালুর জন্য। এরপর কি হলো? প্রথমে যে স্পেকট্রোফটোমিটারের ক্যাপাবিলিটি ছিল সেটা শুধুমাত্র ভিজিবল রেঞ্জে, যত সময় পেরোলো তত আরো অ্যাডভান্সড স্পেকট্রোফটোমিটার আবিষ্কার হলো। ফলে হাইড্রোজেনের এই যে ডিসচার্জ টিউব, এখান থেকে শুধু যে ভিজিবল লাইট বেরোচ্ছিল তা নয়, এখান থেকে আরো অনেক লাইট কিন্তু বেরোচ্ছিল, সেইগুলো অ্যানালিসিস করা তখন সম্ভবপর হলো। যদি আমরা একটা বাল্বকে জ্বালাই বা একটা ফ্লেম যদি আমরা তৈরি করি, সেখান থেকে যে লাইটটা বেরোবে যদি ইয়েলো হয়, সে ধরি, তার মানে এই নয় যে সব সময় সেখানে একটা লাইন পাওয়া যাবে, অর্থাৎ পার্টিকুলার একটা লাইন বেরোচ্ছে, একটা ডিস্ট্রিবিউশন থাকে। হলুদ লাগছে কিন্তু হতে পারে যে সেটা শুধু হলুদ নয়, সেটা একটা ডিস্ট্রিবিউশন হতেই পারে। যেমন যদি NaCl নিই তাহলে কিন্তু লাইন স্পেকট্রা পাওয়া যাবে, কিন্তু যদি একটা ডুমকে জ্বালাই আমরা, ইনক্যান্ডিসেন্ট বাল্ব যেটা আগেকার দিনে জ্বলতো, ফিলামেন্ট থাকতো, ফিলামেন্টটা গরম হয়ে জ্বলতো, তখন কিন্তু একটা ব্যান্ড পাওয়া যাবে, স্পেকট্রাম, এটা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যাবে। ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভ নাম্বার যদি আমরা প্লট করি আমরা এরকম পাবো। অর্থাৎ সেখানে লো এনার্জির লাইটও রয়েছে, অর্থাৎ ইনফ্রারেডও পাচ্ছি, রেডও পাচ্ছি, ইয়েলোটাতে ম্যাক্সিমাম হবে কারণ এটা ইয়েলো লাইট ধরে নিচ্ছি, তারপর ভায়োলেট, আলট্রাভায়োলেট এগুলো কিন্তু কম থাকবে, কিন্তু ম্যাক্সিমামটা কোথায়? ম্যাক্সিমামটা ইয়েলোতে, সেই জন্য এর কালারটা ইয়েলো শো করছে। ফলে এখানেও আমাকে যে শুধু ওই 4টে ভিজিবল লাইন দিচ্ছে, 4টে দৃশ্যমান আলো দিচ্ছে তা নয়, হতে পারে যে আরো কিছু আছে।
তো সেইগুলো বিভিন্ন বিজ্ঞানী স্টাডি করলেন। লিম্যান সিরিজ, বিজ্ঞানী লিম্যান উনি আল্ট্রাভায়োলেট রিজনটাকে এক্সপ্লোর করলেন, অর্থাৎ এখান থেকে আল্ট্রাভায়োলেট লাইটও কিন্তু বেরোচ্ছে। উনি আল্ট্রাভায়োলেট অর্থাৎ অতিবেগুনির যে লাইনগুলো সেগুলোর ওয়েভ নাম্বার বের করলেন এবং রিডবার্গ দেখলেন তখন একটা মজার জিনিস, যে সেই ওয়েভ নাম্বারটা যদি আমরা এরকম ধরি তাহলে বামারের মতো আবার সব মিলে যাচ্ছে। আগেরটা যেমন 1/2² -1/n² ছিল, এখানে সবটাই একই রেখে শুধু 1/1² করলে সব লাইনগুলো মিলে যাচ্ছে, যেটা লিম্যান বের করেছেন ফর আল্ট্রাভায়োলেট ব্যান্ড। আর এইচ এর মান আগের মতনই থাকছে 109,678 সেন্টিমিটার ইনভার্স। এইটা 1 হলো 2 এর পরিবর্তে, আর এন এর মানটা কিন্তু 3, 4, 5, 6 না, একের পর থেকে 2, 3, 4, 5। যদি 4টা লাইন পাওয়া যায় তাহলে 2, 3, 4, 5, যদি 5টা লাইন পাওয়া যায় 2, 3, 4, 5, 6। একইভাবে এখানেও যখন 2 বসানো হবে তখন গ্যাপটা এইগুলোর মধ্যে থেকে সবচেয়ে কম, ফলে এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা বা এনার্জিটা সবচেয়ে কম। দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যাবে, লংগেস্ট ওয়েভলেন্থ পাওয়া যাবে, আর যখন 5 বসাবো তখন গ্যাপটা বেশি হবে, ফলে এখানে মিনিমাম ওয়েভলেন্থ আর ম্যাক্সিমাম এনার্জি বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবে। ইনফিনিটি বসালে অ্যাকচুয়াল ম্যাক্সিমামটা পাওয়া যায়। তো যদি আমাকে ম্যাক্সিমাম বের করতে বলে আমার সাজেশন হচ্ছে যে এন এর মান ইনফিনিটি বসানো, আর এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, কারণ 2 এর নিচে নামা যাবে না লিম্যান সিরিজের জন্য। মজার বিষয় কোনটা, যে একই প্যাটার্নের ফর্মুলা সেটা বামার সিরিজকেও এক্সপ্লেন করে দিচ্ছে টোটালি একদম অ্যাকুরেটলি, এবং লিম্যান সিরিজে যতগুলো লাইন পাওয়া যাচ্ছে তাদের যে পজিশন স্পেকট্রোফটোমেট্রিক মেশিন থেকে অ্যাভেলেবেল হয়েছে সেইগুলো এই ভ্যালু দিয়ে কিন্তু মিলে যাচ্ছে। তারপর এলো বামার, তো আগেই আবিষ্কার হয়ে গেছে, কারণ আল্ট্রাভায়োলেটের পর হচ্ছে ভিজিবল, তাহলে লিমেনের পর হচ্ছে বামার, কিন্তু বামারটা আগে আলোচনা হয়ে গেছে। তারপর আসছে প্যাশন সিরিজ। এইটা হচ্ছে ইনফ্রারেড রিজিয়নে, তাহলে প্রথমে আল্ট্রাভায়োলেট, তারপর ভিজিবল, তারপর হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত, রেডের থেকে দুর্বল। ইনি কি করলেন, ওয়েভ নাম্বারগুলো বের করলেন যতগুলো ইনফ্রারেড পজিশনে লাইন আসছে। একইভাবে রিডবার্গের ইকুয়েশন ম্যাজিকের মতো কাজ করছে। এটা 1/1², তারপরে ভিজিবল রেঞ্জ বামারের 1/2², তাহলে ইন্টেলিজেন্ট গেস ওয়ার্ক হচ্ছে এটা 1/3² হবে। ঠিক তাই, এটা বসালে সব মিলে যাচ্ছে। আর এটা 1/n², যেখানে আর এইচ এর মানটা আবার আগের মতো, এবং এন এর ভ্যালুটা হচ্ছে 3 আছে এখানে, তাহলে 4, 5, 6, 7। প্যাশনের পর আসছে ব্র্যাকেট, সেখানে ফর্মুলা হচ্ছে নিউবার আর এইচ ইন্টু 1/4² মাইনাস 1/n², যেখানে এন হচ্ছে, এটা যেহেতু 4 থেকে শুরু হলো, এটা হবে 5, 6, 7, 8। আর এটা কোন অঞ্চলে হবে, এটা হচ্ছে ফার ইনফ্রারেড অঞ্চলে, অতি অবলোহিত অঞ্চলে। তারপর হচ্ছে ফান্ড, এটাও ফার ইনফ্রারেড অঞ্চলে। এখানে ফর্মুলা নিউ বার ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1/5² মাইনাস 1/n², যেখানে এন এর ভ্যালু হবে 5-এর পর থেকে 6, 7, 8, 9। লাস্টে হচ্ছে হামফ্রে, এটাও ফার ইনফ্রারেড অঞ্চলে। এখানে ফর্মুলা নিউ বার ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1/6² মাইনাস 1/n², যেখানে এন এর মান হবে, সহজেই গেস করা যায়, 7, 8, 9, 10। তাহলে খুব মজার ব্যাপার যেটা হলো, একই ধরনের ফর্মুলা যতগুলো লাইন পাওয়া গেল হাইড্রোজেনের ক্ষেত্রে সবগুলোর পজিশনকে অ্যাকুরেটলি এক্সপ্লেন করছে। এবং এই
ভ্যালুটা যখন 1 তখন সেটা লিম্যান সিরিজকে ইন্ডিকেট করছে, ভ্যালুটা যখন 2 তখন সেটা বামার সিরিজকে ইন্ডিকেট করছে, যখন 3 তখন সেটা প্যাসেন সিরিজকে ইন্ডিকেট করছে, এইভাবে চলছে। তাহলে রিডবার্গ ইকুয়েশনকে যদি জেনারেল ফর্মে লিখতে চাই কেমন লাগবে? নিউ বার ইকুয়ালস টু আর ইন্টু 1 by n1 square minus 1 by n2 square। n1 এর মানটা গাইড করবে হুইচ সিরিজ ইট ইজ। 1 যদি হয় তাহলে লিম্যান সিরিজ, যদি 2 হয় বামার সিরিজ, অ্যান্ড সো অন। আর n2টা হবে তার সাকসেসিভ ভ্যালুগুলো, অর্থাৎ এটা যদি 1 হয় তখন ওটা 2 3 4 5 হবে, এটা যদি 2 হয় এটা 3 4 5 6 হবে, এরকম। আর এর ভ্যালুটা ডিপেন্ড করবে কোন এলিমেন্ট নেওয়া হয়েছে। যদি হাইড্রোজেন হয় তখন RH এর ভ্যালুটা হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এই ফর্মুলাটা যেটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে বের করা হয়েছে, যেটা সমস্ত লাইন স্পেকট্রাকে এক্স্যাক্টলি এক্সপ্লেন করতে পারছে, এটা নিশ্চয়ই অ্যাটমের ফিচার। অ্যাটম নিশ্চয়ই এই ইকুয়েশনটাকে মেনে চলছে, না হলে হাইড্রোজেন অ্যাটম থেকে বেরোনো যে আলোগুলো, যে এমিশন স্পেকট্রাম হাইড্রোজেন মলিকিউল দিল, সেটা সব লাইনগুলোই অ্যাকুরেটলি কি করে মিলে গেল? যে কোনো অ্যাটমের তাহলে এটা হচ্ছে ফিচার। এবার অন্য অ্যাটম নিয়ে ট্রাই করে দেখা যাক, হিলিয়াম নিয়ে। হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু মিলছে না। তারপর অন্য যদি নেওয়া হয় লিথিয়াম ভেপার বা মার্কারি ভেপার, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করছে না। কেন কাজ করছে না সেটা আমরা আসবো। আর এটার ভিত্তি বা কি, কিভাবে এটা এলো? রিডবার্গ এটা বের করেছেন কিসের সাহায্যে? আন্দাজে। কিন্তু আমি বলছি কি, সব লাইনকে যদি এক্সপ্লেন করতে পারেও তাহলে নিশ্চয়ই এটাই অ্যাটমের সিগনেচার। অ্যাটম নিশ্চয়ই এই ফর্মুলাটা মেনে চলে সামহাউ, সেটা আমরা এনে দেখাবো। এবং সেটাই বিজ্ঞানীরা ট্রাই করছিলেন। কেন ট্রাই করছিলেন? না, আমাদের হাতে এখন দুটো অস্ত্র। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেল একটা অ্যাটমের, সেটা আবিষ্কার হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে অ্যাটমিক স্পেকট্রা। অ্যাটমের পরিচয় হচ্ছে যে অ্যাটমের স্পেকট্রা হয়, বর্ণালী দেয়। এক্সাইট করা হয়, এক্সাইটেড স্টেট থেকে যখন ডিএক্সাইটেড হয় তখন অ্যাটম থেকে স্পেকট্রা বেরিয়ে আসে, আলো বেরিয়ে আসে। তাহলে একদিকে হচ্ছে অ্যাটমিক স্পেকট্রা, যে অ্যাটমিক স্পেকট্রাকে রিডবার্গ ইকুয়েশন অ্যাকুরেটলি এক্সপ্লেন করছে ফর হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন লাইক সিস্টেম। হিলিয়াম প্লাস হলে আবার ব্যাখ্যা হয়ে যাচ্ছে, কেন সেগুলোতে আসছি। তাহলে দুটো জিনিস, একটা পেয়েছি আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, একটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রা। আমার এখন তাহলে টার্গেট কি? টার্গেট হচ্ছে অ্যাটমিক মডেল। হাউ অ্যান অ্যাটম লুকস লাইক, কিরকম দেখতে একটা অ্যাটম, সেটা হচ্ছে আমার এখন টার্গেট। সেটা করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে এরা থাকে কোথায়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এরা অ্যাটমের মধ্যে থাকে কোথায়। আরেকটা দেখতে হবে কেমন করে থাকলে ও এই ধরনের অ্যাটমিক স্পেকট্রা দিতে পারে, লাইন স্পেকট্রা কিভাবে দিতে পারে। এই দুটো যদি এক্সপ্লেন করে দিতে পারে এবং রিডবার্গ ইকুয়েশন যদি সেখান থেকে ডিরাইভ করা যেতে পারে, সেই অ্যাটমিক মডেলটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। একজন বিজ্ঞানী একটা মডেল দিল, আরেকজন বিজ্ঞানী একটা মডেল দিল, আরেকজন বিজ্ঞানী একটা মডেল দিল। কারটা অ্যাকসেপ্ট হবে? যারটা লজিকটা ঠিক থাকবে, অযৌক্তিক কিছু বললে হবে না। একই সঙ্গে তাকে এই অ্যাটমিক স্পেকট্রার ব্যাখ্যা দিতে হবে, লাইন স্পেকট্রার ব্যাখ্যা দিতে হবে এবং এই রিডবার্গ ইকুয়েশনটাকে এনে দেখাতে হবে। কারণ রিডবার্গ ইকুয়েশন অ্যাটমিক স্পেকট্রাকে পুরোপুরি এক্সপ্লেন করে। তাহলে যার অ্যাটমিক মডেল লজিক্যাল হবে, কোনো ফান্ডামেন্টাল প্রিন্সিপালের ভায়োলেশন থাকবে না, এবং যে রিডবার্গ ইকুয়েশনকে এনে দেখাতে পারবে বা অ্যাটমিক স্পেকট্রার সঠিক এক্সপ্লানেশন দিতে পারবে, সেই অ্যাটমিক মডেলটা গ্রান্টেড হবে, বাকিগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা আসছি অ্যাটমিক মডেল।